একা সংসারে অসুস্থ হওয়াটা সত্যিই অনেক দুঃখজনক আর কষ্টকর। আজ কদিন যে পরিমাণ গরম পড়েছে, এমনিতেই তো আমার গরম অতটা সহ্য হয় না। তাতে করে আমি এই গরমে একদম অসুস্থ হয়ে গেছি। ঠান্ডা, গলা ব্যথা, মাথা ব্যথা, সেই সাথে আরো নানান রকম সমস্যা। তো শুয়েই ছিলাম। মন চাইছিল না যে উঠি, উঠে কোনো কিছু করি। উঠছি, উঠবো, করব না, করছি। এগুলা করতে, করতে দেখি ঘড়ির কাঁটা ১১টা প্লাস বেজে গেছে। ওইদিকে বড় মেয়ের মাদ্রাসা থেকে আসার সময় হয়ে গেছে। ওর বাবাও দুপুরে লাঞ্চে আসবে। তাড়াহুড়া করে আমি ফ্রিজ খুলে দেখছিলাম কি রান্না করা যায় ঝটফট। এমনিতেও এখন গরমে রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না, মনই চায় না। কিন্তু কি করব, খেতে তো হবেই। আর সত্যি কথা বলতে যদি আমার বাচ্চা ২ টা না থাকতো না, তাহলে দেখা যাচ্ছে আমি রান্না করতামও না। না খেয়ে থাকতাম এই গরমেই। কিন্তু তারপরেও কষ্ট করে রান্নাঘরে ঢুকতাম না। কিন্তু বাবুদের জন্য করাই লাগে। তো ওইদিকে আরকি আমি মাছটা ভিজিয়ে রেখে পরে দেখি বাবু ঘুমাচ্ছিল, উঠে গেছে। এই গরমে বাচ্চারাও একদম অতিষ্ঠ হয়ে গেল। কি বলবো? বাবুও খুব একটা খাওয়া-দাওয়া করছে না। গরমে মেজাজ খিটখিটে থাকে। সবসময় অনেক জ্বালাতন করছে, কান্নাকাটি করছে। ঘুম থেকে উঠেছে দেখে আরো বেশি একটু খ্যান শুরু করেছে। তাই ওকে কোলে নিয়ে আমি একটু শান্ত করছিলাম। এখন যদি কিছুক্ষণ কোলে নিয়ে ওকে একটু ইজি না করে দিই, তাহলে ও আমাকে কোনো কাজই করতে দিবে না। কান্না করতেই থাকবে, করতেই থাকবে। এরপরে তো আমি একটু তরকারি কাটাকুটা করছিলাম। আর চা খাবো না করেও একটুখানি দুধ বেঁচেছিল। তো যার জন্য আরকি ভাবলাম ঠিক আছে তাইলে ঠান্ডাও লেগেছে, গলাও ব্যথা, তাইলে একটু চা খাওয়া যাক। গরম তো কি হয়েছে? কিন্তু চাটা অবশ্য ঠান্ডা হয়ে গিয়েছে। আমি বাবুকে যখন থামাচ্ছিলাম তখন আরকি চাটা ঠান্ডা হয়ে যায়। চায়ের পরিমাণ এতটাই কম, এখন আমি যদি গরম করতে যাই তাহলে আরো বেশি আরকি কমে যাবে। যার জন্য ওইটাই খেয়ে নিয়েছি। এদিকে এই তো তরকারি কাটাকুটা করে নিচ্ছি। আজকে খুব বেশি একটা কিছু করার ইচ্ছা একদমই ছিল না। ফার্স্টে ভাবলাম ডাল রান্না করব আর আলু ভর্তা করব। সেই সাথে ডিম ভাজি করে নিব। কিন্তু পরে দেখি ডালটা না শেষ হয়ে গেছে। তাই ঝটপট আরকি ভাবলাম কিছু একটা করে নিই। তারপরে এদিকে এই তো আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। এর ফাঁকে কিন্তু আমি ঘর-দোর একবারে গুছিয়ে পরিপাটিও করে নিয়েছি। বাচ্চার ঘর যতই গোছাই না কেন, কিছুক্ষণ পরে সেটা এলোমেলো হয়ে যায়। কিন্তু তারপরেও আমি চেষ্টা করি যতটুকু পারি আরকি গুছিয়ে রাখার। ওদিকে বাবুকে টিভি অন করে দিয়েছি। সে বসে, বসে টিভি দেখছে। আর আমি এদিকে এই তো আমার কাজবাজগুলা করছি। গরমে কোনো কিছুতে শান্তি নেই, কোনো কিছুতে শান্তি নেই। না ঘুমিয়ে শান্তি, না বসে থেকে শান্তি, না খেয়ে শান্তি, মানে একবারে কোনো কিছুতেই শান্তি নেই। আর মাঝখানে হয়েছিল আমি একটু বেশি ফ্রিজের ঠান্ডা পানি খেয়ে ফেলেছি। যার জন্য হয়তোবা আর এই গরমে আমি প্রচুর ঘামি, প্রচুর ঘামি। রান্নাঘরের কাজবাজ করতে গেলে তো বিশেষ করে বেশি ঘামি। যার জন্য আরকি সব মিলিয়ে একসাথে ঠান্ডা লেগে গলাও বসে গেছে। এরপর আমি এই তো এদিকে আমার পাখিগুলাকে একটু দেখতে এলাম। গরমে আমাদেরই অবস্থা নাজেহাল, তাহলে ওদের কি অবস্থা? পরে এসে দেখি ২ টা পাখি ডিমে তা দিচ্ছে, ডিম পাড়তে বসেছে। ওরা বাচ্চা ফোটায় কিন্তু আরকি শেষ পর্যন্ত বাচ্চা টেকে না, বাঁচে না। আর এদিকে তো আমার এই তরতাজা গাছটা আমি কালকে মাতবাড়ি করে রিপোর্ট করে দিয়েছিলাম। এখন দেখি গাছটা কেমন নেতিয়ে পড়ে আছে। ২ দিন হয়ে গেল, ওর কোনো ইমপ্রুভমেন্ট নেই। আল্লাহই ভালো জানে বাঁচবে নাকি মারা যাবে। এত বেশি খারাপ লাগছিল যে তরতাজা গাছটা কি নিজে হাতে ধরে আমি নষ্ট করলাম। এরপর কিছু চাল ধোয়া পানি রেখেছিলাম, ওইগুলা ভাবলাম গাছে দিয়ে যাই। এখন আরকি ওইভাবে এদিকে আসা হয় না, আর গাছের যত্নও অতটা বেশি করতে পারি না গরমের কারণে। তারপরেও মাঝে সাঝে এসে একটু চাল ধোয়া পানিটা দিলে গাছের জন্য অনেক বেশি ভালো হয়। এরপর দেখলাম পাখিদের খাঁচার নিচের এই অংশটা ওদের খাবার-দাবার পড়ে একটু নোংরা হয়ে আছে। তাই সেগুলা একটু পরিষ্কার করে গেলাম। ময়লাটা যদিও বা এখন ফেলবো না, পরে এসে একবারে বিকালে ফেলে দিব। এর মাঝে এই তো রান্নাও আমি করে নিয়েছি। আজকে রান্না করেছিলাম বেগুনের ঘন্ট, মাছ ভাজি আর মিষ্টি কুমড়ার ভর্তা। আর সেই সাথে গরম যেহেতু শশার সালাদ তো থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ নতুন একটি ব্লগের সাথে আপনাদের মাঝে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।